দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জাবিন। তুফান দিয়ে যেন বাংলা সিনেমায় তুফান তুললেন শাকিব খান। গতকাল প্রকাশ পাওয়া টিজারে তার বোল্ড লুক আর ভরাট কণ্ঠের সংলাপ মুগ্ধ করেছে দর্শকদের। টিজারে যেন বাড়তি পাওয়া ছিল খল চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরীর উপস্থিতি। আসছে কোরবানির ঈদেই মুক্তি পাবে তুফান। অবশেষে তিনি আসিলেন। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ভরাট কণ্ঠে সংলাপ আওড়ালেন। তছনছ করিয়া আবার চলিয়া গেলেন। যাবার বেলায় রাগান্বিত কণ্ঠে একটা চিৎকারও করিলেন। তুফান দিয়ে যেন তুফান উঠেছে বাংলা সিনেমায়, যে তুফানের লন্ড ভণ্ড অন্তর্জাল। বোল্ড লুক আর দুর্দান্ত অ্যাকশনের প্রকাশ পেল শাকিব খানের ছবি তুফানের টিজার, যেটি পরিচালনা করেছেন রায়হান রাফি। শুটিং শুরুর আগে অবশ্য শাকিব খান জানিয়েছিলেন তুফান দিয়ে তুফান উঠবে বাংলা সিনেমায়। বড় একটি সুন্দর একটি চমৎকার সিনেমা হতে যাচ্ছে এবং তুফান প্রথমে পোস্টারেই যা দেখালো তাতেই বুঝতে পারছেন যে এটা কোনো অংশে কম যায় না, তুফান আসছে। 1 মিনিট 29 সেকেন্ডের টিজারে শুধু শাকিব খানই নয়, মুগ্ধ করেছেন চঞ্চল চৌধুরীও। নিজের সিগনেচার অট্টহাসিতে দর্শকদের নজর কেড়েছেন তিনি। খুব ভয় পাইছি রে। ছবিতে প্রথমবার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নাবিলা আর কলকাতার মিমি চক্রবর্তী, যদিও ছোট্ট টিজারে জায়গা হয়নি তাদের। টিজার মুক্তির পর অনেকের প্রশংসা করলেও কেউ কেউ মিলিয়ে নিচ্ছেন অন্য ছবির সাথে। কেউ বলছে কেজিএফ, আবার কেউ বলছেন অ্যানিমেল সিনেমার কপি তুফান। আসলে কি কপি মুভি তুফান, নাকি মৌলিক গল্পে তৈরি হয়েছে সিনেমাটি? উত্তর মিলবে আসছে কোরবানির ঈদে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। কোনোটির শুটিং শুরু হয়েছিল, কোনোটির অর্ধেক হয়েছে, আবার কোনোটির শুটিং হয়েছে শেষ। শুরু কিংবা শেষ করেও আলোর মুখ দেখছে না শাকিব খান অভিনীত বেশ কয়েকটি ছবি। কিন্তু কেন? বাক্সবন্দি থাকা সেই সিনেমাগুলোর গল্পই জানবো এবারে। 2004 সালে অপমানের জ্বালা ছবির শুটিং করেন শাকিব খান। নূর হোসেন বলাই পরিচালিত যে সিনেমায় তার বিপরীতে ছিলেন নবাগতা কলি। 2011 সালে সেন্সর ছাড়পত্র পেলেও নির্মাতার মৃত্যুতে বাক্সবন্দী হয়ে গেছে ছবিটি। শাকিব শাবনূর জুটির একাধিক ছবি মুক্তি পেলেও আলোর মুখ দেখেনি তাদের শেষ সিনেমা স্বপ্নের বিদেশ। নজরুল ইসলাম খানের পরিচালনায় 2009 সালে প্রায় 85 ভাগ কাজ শেষ হলেও পরে বাজেট সংকটে থমকে যায় শুটিং। 2015 সালে 70 ভাগ শুটিং শেষ করেও এখনও আলোর মুখ দেখেনি শাকিব খানের আরেক ছবি মাই ডার্লিং। শাকিব অপু জুটির যে ছবির পরিচালক মন্তাজুর রহমান আকবর। মূলত শাকিব খান ও অপু বিশ্বাসের শিডিউল জটিলতা সহ নানা কারণে বন্ধ হয়ে যায় শুটিং। এ ছবিও আর মুক্তি পাবে না বলে নিশ্চিত করেছেন নির্মাতা। বাক্সবন্দি থাকার তালিকায় শাকিব অপু জুটির আরেক ছবি মা। 2016 সালে এফডিসিতে বিশাল সেট বানিয়ে হয়েছিল এই সিনেমার মহরত। কালাম কায়সার পরিচালিত ছবিটিতে শাকিব অপুর মায়ের ভূমিকায় অভিনয় করেন আনোয়ারা ও আফরোজা বানু। সে সময় শাকিব অপুর সম্পর্কে টানাপোড়েন ও আবরাম খান জয়ের জন্মসহ নানা কারণে আড়ালে চলে যান অপু বিশ্বাস। এরপর বুবলিকে নায়িকা করে নির্মাতা কাজটি ফের শুরু করতে চাইলেও তা আর হয়নি। শাকিব অপুর সম্পর্কে যখন চলছে খরা, তখন ঢাকার গুলশানে মহরত করে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয় অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রের শুটিং। আশিকুর রহমানের পরিচালনায় যে ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন শিবা আলী খান। ছবির 60 ভাগ কাজ শেষে প্রযোজক পরিচালক দ্বন্দ্বে আর এগোয়নি ছবির কাজ, যার ফলে এ সিনেমাটিও আর মুক্তি পাচ্ছে না বলে ধারণা সংশ্লিষ্টদের। 2019 সালে ঢাকা ক্লাবে বিশাল আয়োজনে হয় শাকিব খানের আগুন ছবির মহরত। পরিচালক বদিউল আলম খোকন শুটিং শেষ করলেও ছবিটি এখনও দেখেনি আলোর মুখ। ছবিতে শাকিবের বিপরীতে আছেন জাহারা মিতু। প্রযোজক জটিলতা সাথে শাকিব খানের শিডিউল সংকটে ছবিটির মুক্তি নিয়ে চিন্তিত ছিলেন পরিচালক নিজেও। তবে শোনা যাচ্ছে শিগগিরই নাকি প্রেক্ষাগৃহে আসবে আগুন।
2021 সালের মার্চে পাবনায় শুরু হয় শাকিব খানের আরেক ছবি অন্তরাত্মার দৃশ্যধারণ। সোহানী হোসেনের প্রযোজনায় সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন। ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। শুটিং শেষ হলেও প্রযোজকের অনিচ্ছায় আজও ঝুলে আছে অন্তরাত্মা মুক্তি। জানা গেছে এ ছবিটিও নাকি শিগগিরই মুক্তি দেওয়ার কথা ভাবছেন প্রযোজক ও নির্মাতা। তবে কবে অন্তরাত্মা দেখবে আলোর মুখ, এমন প্রশ্নের উত্তর নেই তাদের কাছে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। আগামী সেপ্টেম্বরে নতুন অতিথি আসছে বলিউডের তারকা দম্পতি রণবীর সিং দীপিকা পাডুকোনের সংসারে। অথচ এমন খুশির সময়ে চাউর হয়ে উঠেছে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন। অবশ্য এই গুঞ্জন শুরুর কারণ খোদ রণবীর সিং। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে বিয়ের সকল ছবি মুছে ফেলেছেন এই অভিনেতা। এছাড়াও গেল কয়েকদিনের নানা ঘটনাকে মিলিয়ে চাউর হয়ে ওঠে তাদের বিচ্ছেদের খবর। তবে সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা, যেখানে বিচ্ছেদের গুঞ্জনকে ভুল দাবি করা হয়। জানা যায় রণবীর মূলত তার ইনস্টাগ্রামে 2023 সালের আগের সব ছবি আর্কাইভ করে দিয়েছেন। এর মধ্যে বিয়ের ছবিও রয়েছে, কেননা দীপিকার সঙ্গে তার বিয়ে হয়েছিল 2018 সালে। সে কারণেই ছবিগুলো আর দেখা যাচ্ছে না তার অ্যাকাউন্টে। ফলে এখানে বিচ্ছেদ কিংবা আলাদা হওয়ার গন্ধ খোঁজা অহেতুক। তাছাড়া দীপিকা পাডুকোনের সোশ্যাল হ্যান্ডেলে এখনও বিয়ের সমস্ত ছবি জ্বলজ্বল করছে। আগামী 14 মে ফ্রান্সের কান শহরে পাল দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে পর্দা উঠবে 77তম কান চলচ্চিত্র উৎসবের। সেই অপেক্ষার মাঝেই বেকার ভাতার শর্তাবলীর ইস্যুতে ধর্মঘটের ডাক দিয়েছে কান উৎসবের শ্রমিকরা। ফরাসি শ্রমিক সংগঠন পর্দার আড়ালে দারিদ্র্য নেতৃত্বে শুরু করেছে এই ধর্মঘট। সদস্যরা জানিয়েছেন উৎসবে তারা কোনো ব্যাঘাত ঘটাতে চান না, বরং দীর্ঘদিনের দাবিগুলো সকলের সামনে তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করতে চান। এই আন্দোলনের সাথে যুক্ত আছেন প্রায় শতাধিক কর্মী, যার মধ্যে প্রজেকশনিস্ট, প্রোগ্রামার, প্রেস এজেন্ট ও টিকিট বিক্রেতারা রয়েছেন। স্বল্প মেয়াদী চুক্তিতে কাজ করেন তারা, কিন্তু দেশটির সাংস্কৃতিক হাতের ফ্রিল্যান্স শিল্পী ও প্রযুক্তিবিদদের জন্য যে বেকারত্ব বীমা প্রকল্প রয়েছে সেটির আওতায় তাদের নেওয়া হয়নি। ফলে এই শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে চলছে নানা অভিযোগ। শুটিং শুরু হতে না হতেই আইনি বিপাকে পড়েছে অক্ষয় কুমার আরশাদ ওয়ারসির ছবি জলি এলএলবি 3। এই সিনেমাটির বিরুদ্ধে আজমির আদালতের দ্বারস্থ হয়েছেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। চন্দ্রভানের অভিযোগ, সিনেমাটিতে বিচারপতি এবং আইনজীবীদের খুবই খাটো করে দেখানো হয়েছে, আর তাই ছবির শুটিং বন্ধের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগের 2 সিনেমা দেখার পরই এই মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চন্দ্রভান সিং রাঠোর। প্রযোজক, পরিচালকের পাশাপাশি অভিনেতাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে তার। কেন এভাবে বিচার ব্যবস্থা নিয়ে হাসি ঠাট্টা করা হবে, সেই উত্তর চেয়েছেন রাঠোর। যদিও এ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আজমের ডিআরএম অফিস সহ নানা গ্রামগঞ্জে এখনও শুটিং চলছে জলি এলএলবি 3-র। এবছরই কাঙ্গুভা দিয়ে তামিল সিনেমায় অভিষেক ঘটতে চলেছে বলিউড অভিনেতা ববি দেওলের। সেই অপেক্ষার মাঝেই এবার প্রকাশ্যে এলো ববির তেলুগু অভিষেকের ঝলক। হরিহারা ভেরা মাল্লু পার্ট 1 সার্ড ভার্সেস স্প্রিন্ট নামের এই তেলুগু ছবিতে ভিলেনের ভূমিকায় হাজির হয়েছেন ববি। মোগল ভারতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, যে কিনা শোষণ করছে ভারতের নিপীড়িত মানুষদের। আর এই অত্যাচারী শাসককে রুখতে রক্ষাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন দক্ষিণী সুপারস্টার পাভান কল্যাণ। কোহিনূর হীরা চুরির গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চিত্রনাট্য। প্রায় 200 কোটি রুপি বাজেটে তৈরি এই ছবিটি পরিচালনা করেছেন জ্যোতি কৃষ্ণ, জাগরলামুদি এবং জ্যোতি কৃষ্ণ। করোনা মহামারী সহ একাধিক কারণে বেশ কয়েকবার পিছিয়েছে এই সিনেমাটির মুক্তির দিন। সব ঠিক থাকলে এই বছরই মুক্তি পাবে হরিহারা ভেরা মাল্লু পার্ট 1 সার্ড ভার্সেস স্প্রিন্ট। বিখ্যাত ঔপন্যাসিক অ্যাডেল পার্কসের সর্বাধিক বিক্রিত উপন্যাস দ্য ইমেজ অফ ইউ উপজীব্য করে নির্মিত হয়েছে হলিউড মুভি। উপন্যাসের নামেই এই ছবিটি নির্মাণ করেছেন জেফ ফিশার। রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিত যে সিনেমাটিতে দ্বৈত চরিত্রে পর্দায় হাজির হবেন 2বারের
টিন চয়েস অ্যাওয়ার্ড জয়ী অভিনেত্রী সাশা পিটার্স। সিনেমার গল্পে অ্যানা ও জো যমজ বোন। চিত্রনাট্যে অ্যানা যখন নিকের প্রেমে পড়ে তখন জো নিককে বিশ্বাস করতে পারে না, আর তাই নিকের পরীক্ষা নিতে জো একের পর এক ফাঁদ পাতে। ছবিতে নিক চরিত্রে অভিনয় করেছেন পার্কার ইয়াং। 10 মে হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দ্য ইমেজ অফ ইউ। দর্শক, এই ছিল এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।